Hello friends, it's 8 o'clock and time for practicing grammar. আজকে আমরা সেট 3 আলোচনা করব সহজভাবে। চলো শুরু করি। সবার প্রথমে একটা গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ আছে। The man would have attacked you. লোকটি আপনাকে আক্রমণ করতে পারতো। ভয়েস করতে দিলে আমাদের সাবজেক্ট the man, অ্যাটাক হচ্ছে ভার্ব, তোমাকে আপনাকে অবজেক্ট। তাহলে বন্ধুরা এখানে দেখো would have আছে। এটা থাকলে কি করবে? আগে উত্তরটা বলে দিচ্ছি। প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হয় যেমন হয় আর কি, ইউ, তারপরে টেন্স অনুযায়ী বিভার্ব বসে, কিন্তু উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এগুলি থাকলে তোমরা কি করবে? এগুলি থাকলে যা থাকবে তাই বসবে প্লাস বিন বসবে। তাহলে ইউ উড হ্যাভ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যাটাকড, তারপরে বাই এবং সবশেষে সাবজেক্টটি অবজেক্ট দ্য ম্যান। তাহলে এখানে খেয়াল করতে হবে উড হ্যাভ আছে বলে উড হ্যাভ বিন হলো, ওকে। যদি শুধু উড থাকতো কি করতে? যেমন এই সেন্টেন্সটা ধরো, দ্য ম্যান উড অ্যাটাক ইউ। উড একটা মডাল ভার্ব, আমি আগের ক্লাসে বুঝিয়েছি। এটা হবে ইউ উড বি, অর্থাৎ যদি মডাল ভার্ব থাকে তার সাথে শুধু বি যোগ হবে, ইউ উড বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যাটাকড বাই দ্য ম্যান। আর এখানে আছে উড হ্যাভ, তাহলে উড হ্যাভ বিন হবে, মাইন্ড। নেক্সট ওয়ান, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড। আমি বললাম উনি একজন ইন্টারেস্টিং মেয়ে ছিলেন। তাহলে আমাদের এটা করতে হবে আই সেড, সেইড থাকলে সেইড হয়, কমা ওঠে দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি বললাম যে শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, ভালো করে খেয়াল করবে, এখানে সাবজেক্ট হচ্ছে শি, তাহলে শি সম্পর্কে বলছে, শিটা বসে যাবে। এবারে দেখো ওয়াজ আছে, কি করবে? ওয়াজ করে দেবে? নো, কি হবে এখানে বন্ধুরা? তোমরা অবশ্যই হ্যাড বিন করবে। এদিকে পাস্ট আছে, এদিকেও পাস্ট আছে, তাহলে দুদিকে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, আর ওয়াজ ওয়ারের ক্ষেত্রে হ্যাড বিন বসাবে। তাহলে আই সেড দ্যাট শি হ্যাড বিন অ্যান ইন্টারেস্টিং গার্ল, বুঝে গেল? তাহলে ওয়াজ ওয়ার থাকলে তোমরা হ্যাড বিন করবে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। আচ্ছা, যদি এটা এরকম থাকতো শি ইজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, তাহলে ইজ এর পাস্ট টেন্স ওয়াজ হতো, আর যদি ওয়াজ থাকে বা ওয়ার থাকে তাহলে হ্যাড বিন করবে। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট গ্রামার। আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। একটা সোলজার খুবই যুবক শুয়ে আছে মুখটাকে হা করে, করতে হবে কমপ্লেক্স। দেখো এ সোলজার ভেরি ইয়াং, এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। অ্যাকচুয়ালি কি হবে? এ ভেরি ইয়াং সোলজার, একটা খুবই যুবক সোলজার। সোলজারটা কিরকম? যুবক। তাহলে এটাকে আমাদের রিলেটিভ ক্লজ করে ভাঙতে হবে। সেটা কিরকম? এ সোলজার, যে হয় খুবই যুবক, হু ইজ ভেরি ইয়াং। তাহলে এ সোলজার ভেরি ইয়াং বা এ ভেরি ইয়াং সোলজার, এটাকে ভাঙলে হচ্ছে এ সোলজার হু ইজ ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, যেমন আছে তেমন। তাহলে মনে রাখার জন্য শুধুমাত্র এখানে তোমরা এই কমার জায়গায়, মানে এই সোলজারের পরে দেখো শুধুমাত্র হু ইজ কথাটা অ্যাড হয়েছে, বাকি যেমন আছে তেমন বসে গেছে। নেক্সট ওয়ান, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমি কি তোমাকে সামারের দিনের সঙ্গে তুলনা করব? আমি কি পাগল নাকি? মানে আমি পাগল নই, আমি সেটা বলতে চাইছি। তার মানে আমি তোমাকে সামারের দিনের সঙ্গে কম্পেয়ার করব না, এটা করতে হবে অ্যাসার্টিভ। বন্ধুরা কি করে করবে? এটা প্রশ্নবাচক আছে বলে শ্যাল আগে চলে এসছে সাবজেক্টের। আমরা যেহেতু এটা অ্যাসার্টিভ করবো, তাহলে সাবজেক্টের পরে শ্যাল যাবে। আই শ্যাল আর নট কথাটা যোগ হবে, আই শ্যাল নট কম্পেয়ার দি টু আ সামার্স ডে, ফুল স্টপ। যেহেতু এটার প্রশ্নবাচক রইল না, আমি তোমাকে কম্পেয়ার করব না সামারের দিনের সঙ্গে। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, হি রেস্টস অ্যাট ইজ। সে বিশ্রাম নেয় আরামে। দেখো রেস্ট মানে বিশ্রাম নেওয়া, ভার্ভ। তাহলে এটা নাউন ফর্ম কি? বিশ্রাম। বিশ্রাম ইংরেজি হচ্ছে রেস্ট। তাহলে রেস্ট মানে বিশ্রাম নেওয়া, ভার্ভ, আবার রেস্ট মানে বিশ্রাম, নাউন ফর্ম। তাহলে আমি যদি এখানে লিখে দিই হি রেস্ট অ্যাট ইজ, তাহলে কিন্তু হবে না। সে বিশ্রাম না, সে বিশ্রাম নেয়, তাহলে আমাদের একটা এক্সট্রা ভার্ব লাগবে, নেওয়া। নেওয়া ইংরেজি টেক, তাই না? তাহলে হি টেকস রেস্ট, বাকিটা বসে যাবে অ্যাট ইজ। হি রেস্ট মানে সে বিশ্রাম নেয়, আবার হি টেকস রেস্ট মানেও বিশ্রাম নেয়। কি নেয়? এই যে বিশ্রাম কথাটা ইউজ করতে বলেছে, তাহলে আমরা বিশ্রাম কথাটা ইউজ করলাম। ভেরি ইম্পর্টেন্ট গ্রামার।
ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। এটা একটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আছে, দেখতে পাচ্ছ, হ্যাভ বিন আছে, তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে, ভয়েস করতে হবে কার দ্বারা, ধরে নাও এখানে আছে বাই মি, আমার দ্বারা, তার মানে অ্যাক্টিভ ভয়েস করলে হবে আমি তোমাকে ইতিমধ্যে উত্তর দিয়ে ফেলেছি। তাহলে আই থাকলে যেমন মি হয়, তাহলে মি থাকলে কি হবে আই, আই এর পরে হ্যাভ বসে, আই হ্যাভ অলরেডি আনসার্ড ইউ, প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, তারপরে অবজেক্ট। তাহলে হ্যাভ হ্যাজ থাকলে যেমন হ্যাভ বিন হ্যাজ বিন হয়, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে আবার হ্যাভ হ্যাজ ফিরে আসবে, আই এর পরে হ্যাভ বসে, আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড ইউ। নেক্সট ওয়ান, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, প্রপোজাল থেকে দিয়েছে, আমি হচ্ছি মানুষের মধ্যে সবচেয়ে অখুশি মানুষ। দেখো আনহ্যাপি, মোস্ট আনহ্যাপি অফ মেন, অর্থাৎ এটা সমান সমান আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, আমি সবচাইতে অখুশি লোক। সুপারলেটিভ ডিগ্রি আছে, আমাদের করতে হবে পজিটিভ ডিগ্রি। আমি আগে শিখিয়েছি, আমরা এগুলো কি করে করবো, নো আদার দিয়ে, নো আদার কি ম্যান, অন্য কোনো মানুষ হয় না, নো আদার ম্যান ইজ। এবার পজিটিভ স্ট্রাকচার হচ্ছে বন্ধুরা অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম, মোস্ট আনহ্যাপি এটার পজিটিভ ফর্ম হবে শুধু আনহ্যাপি, অ্যাজ আই। তাহলে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, অন্য কোনো মানুষ আমার মতো এত আনহ্যাপি নয়। এই স্ট্রাকচারটাকে আমাদের ফলো করতে হবে, এটার মানে হচ্ছে মতো। নেক্সট ওয়ান, শি লেফট দ্য ডোর ওপেন, ভেরি ইম্পর্টেন্ট, এটা একবার মোস্ট প্রবাবলি এসেছিল, সে দরজাটাকে খোলা রাখলো, করতে হবে নেগেটিভ, মানে সে দরজাটাকে বন্ধ রাখলো না। এই যে রাখলো না, না এই জায়গাটায় ভুল হওয়ার খুব সম্ভাবনা থাকে, তো আমি বুঝিয়ে দিচ্ছি, হি প্লেইড, সে খেলেছিল, সে খেলেনি ইংরেজি কি, হি ডিড নট প্লে, এটা খেয়াল করবে, পাস্ট টেন্সে বলে ডিড নট। তাহলে আমাদের শুধু এই জায়গাটাকে বুঝলেই হয়ে যাবে, শি লেফট, সে রেখেছিল, এটাকে আমাদের করতে হবে শি ডিড নট লিভ, প্রেজেন্ট ফর্ম অবশ্যই, সে রাখেনি, কি রাখেনি, দরজাটাকে, দ্য ডোর, কি রাখেনি, সে দরজাটাকে রাখেনি বন্ধ, অর্থাৎ ওপেনের উল্টো হচ্ছে ক্লোজড, ক্লোজড, সে দরজাটাকে বন্ধ রাখেনি, অর্থাৎ সে দরজাটাকে খুলে রেখেছিল। দেখে নেবো 9 নম্বর, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটি গাছকে হত্যা করতে অনেক সময় লাগে, করতে হবে ইন্টারোগেটিভ, তারপরে আমরা করব নেগেটিভ। প্রথমে ইন্টারোগেটিভটা করে নিচ্ছি। তাহলে আমাদের একটি গাছকে হত্যা করতে কি অনেক সময় লাগে না, লাগে না, দেখো তাহলে ইট টেক্স, শুধুমাত্র এই জায়গাটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে। আমরা কি করব, শুধুমাত্র লিখব ডাজ নট ইট টেক মাচ টাইম, আর কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো। প্রথমে কি বসালাম, ডাজ নট, কেন হলো বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো সে খেলে, হি প্লেজ, সে খেলে না, হি ডাজ নট প্লে, সে কি খেলে না, তাহলে দেখো ডাজ নট আগে চলে এসেছে, ডাজ নট হি প্লে। সেরকম ইট টেক্স, যদি বলতাম ইহা নেয় না, ইট ডাজ নট টেক, এবার এটা কি নেয় না, তাহলে ডাজ নট ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, গাছকে হত্যা করতে কি অনেক সময় লাগে না, তাহলে আমরা বন্ধুরা ডাজ নট ইউজ করবো, কেন কি ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স। এরপরে চলে আসবো নেগেটিভ, বন্ধুরা এটা অলরেডি নেগেটিভ, ইট ডাজ নট ইট টেক মাচ টাইম, দেখো নট চলে এসছে, এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। আর এমনি যদি নেগেটিভ করতে দেয় তাহলে কি করব, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, গাছকে হত্যা করতে অনেক সময় লাগে, মানে গাছকে হত্যা করতে কম সময় লাগে না। তো আমরা কি লিখবো, ইট ডাজ নট টেক, ইহা নেয় না, দেখেছো ডাজ নট চলে এসছে, ইট ডাজ নট টেক, আচ্ছা মাস টাইমের উল্টো কি, লিটল টাইম, বন্ধুরা লিটল মানে অল্প, লিটল টাইম টু কিল আ ট্রি, ইট ডাজ নট টেক লিটল টাইম টু কিল আ ট্রি, গাছকে হত্যা করতে কম সময় লাগে না, মানে অনেক সময় লাগে। তো বন্ধুরা এই 10টি গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। দেখা হবে পার্ট 4-এ, অর্থাৎ নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।